বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান গ্রেপ্তার, উদ্ধার ৮০ লক্ষ টাকা এবং ব্যান্ডেল সরকারি ত্রিপল। বাদুড়িয়া তৃণমূলের বিধায়ক বুরহানুল মোকাদ্দিম এর ঘনিষ্ঠ বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার। পুরো একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করে বাদুড়িয়া থানার পুলিশ। গতকালই আমরা দেখেছিলাম এই দীপঙ্কর ভট্টাচার্যর পার্টি অফিস এবং একটি বাগান বাড়ি থেকে ৪,০০০ সরকারি ত্রিপল পুলিশ উদ্ধার করেছিল। এরপর তার বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয় বাদুড়িয়া থানায়। গতকাল রাতে আবারও দীপঙ্কর ভট্টাচার্যের একটি কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার করে ৮০ লক্ষ টাকা ও ব্যান্ডেল সরকারি ত্রিপল এবং অন্য একটি গোপন আস্তানা থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল আমাদের সিপিআইএম পার্টি বাদুড়িয়া ৩ নম্বর এরিয়া কমিটির সম্পাদকের পক্ষ থেকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর কলোনির এই বিল্ডিংটাতে এবং আরও কতগুলো জায়গায় অবৈধ জিনিসপত্র আছে এরকম একটা অভিযোগ আমাদের পার্টির পক্ষ থেকে করা হয়। পুরা শাখার কমরেডরা দায়িত্ব নিয়ে এটা করে। কালকে বিকেলে পুলিশ আসে, তারপরে ৪ ঘন্টা পুলিশ থাকার পরে চাবি খুঁজে না পেয়ে এই ঘরে ঢোকে, অনেক ত্রিপল পাওয়া যায়। শেষে খুব একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে, এখান থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়। সেই টাকা 3টে মেশিনে গোনা হয়েছে। পুলিশ সিজার লিস্ট করে সমস্ত টাকা এবং জিনিসপত্র যা পাওয়া গেছে নিয়ে গেছে। এখন এই যে দুর্নীতি তৃণমূলের আমলে আবাস যোজনা থেকে শুরু করে ইত্যাদি বহু দুর্নীতি, এই দুর্নীতি যারা করেছে সেই দুর্নীতির টাকা এইখানে স্টোর করা হয়েছে। এটা একটা হিমশৈলের চূড়া মাত্র। ৮০ লক্ষ টাকাটা হিমশৈলের চূড়া মাত্র, এরকম কোটি কোটি টাকা এদের আছে। এইটা আমাদের পুলিশকে আমরা বলেছি, আমরা আশা করব পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করে এর পেছনে কারা আছে এবং এখানে আমাদের বাদুড়িয়া পৌরসভার ছাপ্পা ভোটে জেতা যে চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য এর পেছনে যদি থাকে তার সঠিক তদন্ত করে তাকে গ্রেপ্তারের দাবি আমরা পুলিশের কাছে জানিয়েছি গ্রামবাসীর তরফ থেকে। এবং এই ঘটনার সঠিক তদন্ত করে আর্থিক দুর্নীতি যদি থাকে সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই ব্যাপারটা তদন্ত করবে, এই আবেদন আমরা করেছি। এর পরবর্তী যে আইনি ব্যাপারগুলো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত দেব এবং গ্রামবাসীদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। টাকাগুলো কে রেখেছে বলে মনে হয়? টাকাগুলো আমাদের যে এখানকার চেয়ারম্যান, বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান, গ্রামবাসীরা মনে করছে, আমরাও মনে করছি উনিই রেখেছেন। কারণ এখানে গ্রামবাসীরা ওনাকে আর শামীম গাজী ছাড়া, ওনার যে কাছের মানুষ, এদেরকে ছাড়া কাউকে ঢুকতে দেখেনি কেউ। তাহলে ওরাই রেখেছে, এটা প্রমাণিত হয়। এখন তদন্ত বলবে আগামী দিনে কি ঘটনা। আচ্ছা, চেয়ারম্যান কি এখন বাড়িতে আছেন? শুনছি উনি পালিয়েছেন, সঠিক খবর জানি না। একটু আগে শুনলাম যে একটি গাড়ি করে ওনারা সবাই বেরিয়ে গেছেন, পালিয়ে গেছেন। এখন পুলিশ কি অ্যাকশন নেয় সেটাই আমাদের দেখার। পুলিশের ওপর মানুষ ভরসা করে আছে, প্রশাসনের ওপর মানুষের ভরসা ফিরে আসুক, এই আশাই আমরা রাখি। আচ্ছা, এই টাকার উৎস কি আপনার কি মনে হয়? এই টাকার উৎস হচ্ছে আবাস যোজনা দুর্নীতির টাকা। এখানে আবাস যোজনাতে এক একজনের ঘরের জন্য, আবাস যোজনার ঘরের জন্য এক থেকে 30,000 40,000 করে টাকা নেওয়া হয়েছে এক একজন মানুষের থেকে। গরিব মানুষকে ঘর দেওয়া হয়নি, যাদের পাকা বাড়ি আছে তাদেরকে ঘর দেওয়া আছে। এই যে দুর্নীতির টাকা, আরও রাস্তার দুর্নীতি, এই যে ত্রিপলগুলো এখান থেকে পাওয়া গেল, বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেল, এগুলো সাধারণ গরিব মানুষ পায়নি। এগুলো হয়তো বিক্রি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এগুলো আগামী দিনে তদন্ত সাপেক্ষ।